সানি, বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের কথা রয়েছে, এখনকার পরিস্থিতি শাহবাগে কি দেখছেন? বিকেলে ৩টায় গণজমায়েত থাকলেও ব্লকেট কিন্তু চলছিল এবং সকালে যে পরিস্থিতি দেখেছি এখন কিন্তু বলা যায় যে জনসমাগম অনেকটাই বেড়েছে এবং দিন যত গড়াচ্ছে সেই জনসমাগম আরো বাড়ছে এবং দেখতে পাচ্ছেন যে স্লোগানে অনেকটাই উত্তাল এই শাহবাগ। এবং যে দাবিটি করা হচ্ছে মোট ৩টি দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করে বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র দ্রুত দেওয়ার। এই ৩টি দাবিতেই এই যে আন্দোলন সেটি চলছে। গত পরশুদিন সন্ধ্যার পরে হঠাৎ করেই যমুনার সামনে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়। এরপরে গতকাল বিকেলে তারা শাহবাগ ব্লকেটের কর্মসূচির ঘোষণা দেয় এবং আজকে শুধুমাত্র শাহবাগ মোড়কেই ব্লকেট করা হচ্ছে, এছাড়া সারা দেশে কিন্তু গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। যারা আন্দোলনকারীরা তারা বলছেন যে তাদের দাবি, ৩টি যে দাবি রয়েছে, ৩টি দাবি না মানা পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবেন না, তারা শাহবাগেই থাকবেন এবং এই যে ব্লকেট কর্মসূচি, তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে যত সময় গড়াবে তাদের সংখ্যা বাড়বে, মানুষের সম্পৃক্ততা বাড়বে, কারণ আওয়ামী লীগের প্রশ্নে তাদের দাবি অনুযায়ী সারা দেশের মানুষ এক, যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ জুলাইয়ের যে গণহত্যার সেটি সরাসরি আওয়ামী লীগ জড়িত। একই সঙ্গে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল ২০১৩ সালে, সেই ঘটনারও আওয়ামী লীগ সরাসরি জড়িত। এসব কারণে আওয়ামী লীগকে আসলে রাজনীতি করার কোনো অধিকার রাখেনি, এটি একটি সংগঠন, তাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছেন যে স্লোগান চলছে, সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে এবং যেটি ধারণা করা হচ্ছে বিকেল ৩টা তাদের যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে, এমনটাই তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।